ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। সাবধানে যাবা, মন দিয়ে লেখাপড়া করবা। একদিন অনেক বড় উকিল হতে হবে এবং অনেক টাকা পয়সা ইনকাম করবা। বাবা আপনি সবসময় টাকা পয়সার কথা বলেন কেন? একজন ভালো মানুষ হওয়া কি দরকার না? শোনো বাবা, তোমাকে একটা কথা বলি, যার কাছে টাকা পয়সা আছে সে এমনিতেই ভালো মানুষ হয়ে যায়। না বাবা, এটা হতে পারে না। এটা আইন ঠিক করবে কে ভালো কে খারাপ। আচ্ছা, তোর মনে আছে তুই যখন ছোট ছিলি তখন আমরা অর্ডার খেলতাম, আমি থাকতাম জজ, সেখানে তুই থাকতি উকিল। No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you মাননীয় জজ সাহেব, উনি একজন বিখ্যাত বিজনেসম্যানের ছেলে। ওনার বিরুদ্ধে মামলা হলো উনি একটা খুন করেছে। ওর বাবা একজন বিজনেসম্যান হয়েছে তো কি হয়েছে? তাই বলে তুমি তাকে আদালতে নিয়ে আসবে? আমার আদালতে আমি তাকে বেকসুর খালাস দিয়ে দিচ্ছি। কিন্তু বাবা ও তো খুন করেছে, ও তো খুনি। খুন করেছে তো কি হয়েছে? শোনোনি, ওর বাবা বড় বিজনেসম্যান। কিন্তু এটা আপনি কি বলতে? নেক্সট। মহামান্য আদালত, উনি একজন দরিদ্র কৃষক। এবারের বন্যায় ওনার সমস্ত ফসল পানির সাথে মিশে গেছে। উনি দরিদ্র সীমার একবারে নিচে বসবাস করতেছে। গরিব, ছোট লোক, সি ও আদালতে কি করতেছে? সমস্যা কি? ওনার দারিদ্রতার কারণে বিগত কয়েক মাস ধরে উনি কিস্তি পরিশোধ করতে পারতেছে না। তুমি ভুল করতেছো। ওর অপরাধ কিস্তি না দেওয়া নয়, ওর অপরাধ হচ্ছে ও গরিব। এটা ওর সব থেকে বড় অপরাধ। ওর 2 লাখ টাকা জরিমানা এবং 3 বছরের সশ্রম কারাদণ্ডের জন্য পাঠিয়ে দাও। সেন্ট্রি, নিয়ে যাও ওকে। নেক্সট। মহামান্য আদালত, ওনার নাম হচ্ছে। নাম বাদ দাও, ওর ব্যাংক ব্যালেন্সে কত টাকা আছে সেটা আমাকে বলো। কিন্তু উনি তো একজন গরিব মানুষ, ওনার কাছে ব্যাংক ব্যালেন্স থাকবে কত টাকা? আবারও গরিব? একটা কাজ করো, ওকেও 2 বছরের জন্য জেলে পাঠিয়ে দাও। আর এই আদালতে আমি কোনো গরিব দেখতে চাই না। নেক্সট। মহামান্য আদালত, উনি একজন অনেক বড় নেতা। ওনার বিরুদ্ধে অভিযোগ হলো উনি একজন ধর্ষক। আরে নেতা সাহেব, আপনি এত কষ্ট করে আদালতে আসছেন কেন? আপনি বললে তো আমাদের আদালত আপনার বাসায় চলে যেত। আপনি এত বড় সম্মানী ব্যক্তি, আপনি আদালতে পা রাখতে গেছেন কেন? এই ইন্সপেক্টরকে বলো ওনাকে বেকসুর খালাস দিতে, আর ওনার জায়গায় ওই মামলাটাতেই 2 জন গরিবকে ঢোকায় দাও। আপনি একটু আমাদের দিকে খেয়াল রাখবেন স্যার, ঠিক আছে? আপনি এত সম্মানী, আপনি যান স্যার, যান যান যান। ব্যাস, অনেক হয়েছে বাবা। আমরা তো ছোটবেলায় এরকম করে খেলতাম না। এখন এই খেলা এইভাবেই খেলা হয়। টাকা যার, আইন তার। টাকা যার, পুলিশ তার। টাকা যার, এই আদালত তার। আজকের দিনে যার পকেটে টাকা আছে তার কোনো অন্যায় নেই। এই যে থানা, পুলিশ, জেল, যত কিছু দেখো, আদালত সুদ্ধা, এগুলি সব গরিবদের জন্য তৈরি করা হয়েছে। ধনীদের জন্য কোনো বাধা নেই। এই কারণে বলছিলাম, যাও লেখাপড়া করো, উকিল হও এবং টাকা ইনকাম করো, যাও। এই ভিডিও থেকে আমাদের এতটুকু প্রত্যাশা থাকবে যেন দেশের প্রত্যেকটি আইন কানুন সকল মানুষের জন্য সমান হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।